আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে পুঁতি দিয়ে কলা বানাতে হয়। এরকম একটা শেপে কলা আসার জন্য অবশ্যই এখানে কিছু ট্রিক্স ফলো করতে হবে। প্রথমেই আমি যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। 5টা কাল পুঁতি লাগবে, 8 নাম্বার সাইজ সবুজ পুঁতি, 6 নাম্বার সাইজ পানি পুঁতি হলুদ। এখানে আমি কালো এবং হলুদ দুইটাই 6 নাম্বার সাইজ নিয়েছি এবং 8 নাম্বার সাইজ ডাবল পৃথিবী পুঁতি। আর লাগবে আমার 60 নাম্বার রক সুতা। প্রথমেই আমি 4টি পুঁতি গেঁথে নেব। গেঁথে নিয়ে সুতা দুটো সমান করে ভালো করে গিঁট দেব। পরপর 2টা গিঁট দেব। গিঁট দেওয়া হয়ে গেলে একটা সুতায় পুঁতিটা ভরে নিয়ে মাঝ বরাবর একটা পুঁতির মধ্যে গেঁথে দেব। ঠিক এইভাবে, এবং সুতা দুটো এক পাশ করে নেব। একটা পুঁতির মধ্যে সুতাটা থাকবে। আমার এখন শুরু হবে 1 কমনে 5-এর ফুল। দুইটা সুতাই একটা পুঁতির মধ্যে এপাশ ওপাশ করে গেঁথে নিয়েছি। এখন আমি বাম হাতের সুতায় 4টি পুঁতি গেঁথে নেব। আমার 1 কমনে 5-এর ফুল তৈরি হবে। গাঁথা হয়ে গেলে সামনের দিকে আবারও একটি কালো পুঁতি কমন নেব। সুতায় আমার 2টি পুঁতি থাকবে। আমার আর 3টি পুঁতি লাগবে 5-এর ফুল হতে। ক্রস করে দিলাম। আবার আমার 1 কমনে 5-এর ফুল হয়ে গেল। সামনের দিকে আবার 1 পুঁতি কমন নেব। সুতায় 2টি পুঁতি, 5-এর ফুল হতে আমার আর 3টি পুঁতি লাগবে। ক্রস করে দিলাম। ক্রস করা হয়ে গেছে। আবারও সামনের দিকে আমি এখন 2 পুঁতি কমন নেব। সুতায় আমার 3টি পুঁতি, 5 হতে আমার আর 2টি লাগবে। আমি সুতায় 2টি পুঁতি কমন নিয়ে গেঁথে নিয়ে গিঁট দিয়ে দিলাম। গিঁট দেওয়া হয়ে গেল। এখন আমি একটি পুঁতি কমন নেব। আমার হবে 1 কমনে 4-এর ফুল। 1 কমনে 4-এর ফুল হতে আমার 3টি পুঁতি লাগবে। সুতায় একটি আছে। আমি 3টি পুঁতি নিয়ে নিলাম। এখন সামনের দিকে 1 পুঁতি নেব। নিয়ে একটা 8 নাম্বার সাইজ এবং একটা 6 নাম্বার সাইজ পুঁতি দিতে হবে। দিয়ে ক্রস করে দিলাম। আবারও সামনের দিকে 1 পুঁতি কমন যাবে। কমন নেওয়া হয়ে গেলে আবারও আমি একটা 8 নাম্বার পুঁতি, প্রথমে 8 নাম্বার পুঁতি, তারপরে আমি 6 নাম্বার পুঁতি গেঁথে নিব। গাঁথা হয়ে গেছে। এখন আমি ক্রস করে দিলাম। আবারও সামনের দিকে 1 পুঁতি কমন যাবে। একটা 8 নাম্বার এবং একটা 6 নাম্বার দিয়ে ক্রস করে দেব। আবারও সামনের দিকে 1 পুঁতি কমন নিয়ে একটা 8 নাম্বার এবং একটি 6 নাম্বার পুঁতি ক্রস করে দিলাম। আমার প্রতিটা লাইনে 4টা করে 6 নাম্বার পুঁতি থাকবে। এটা আপনারা খেয়াল রাখবেন। এখন আমি আর 6 নাম্বার পুঁতি ইউজ করব না। এখন আমি সব 8 নাম্বার পুঁতি ইউজ করব। এই লম্বা লাইন বরাবর সব 6 নাম্বার পুঁতি হবে। এখন আমি 8 নাম্বার পুঁতি দিয়ে কাজ করব। 2টা পুঁতি গাঁথা হয়ে গেছে। ক্রস করে দিলাম। আমার সুতায় একটি আছে এবং ডান দিকে একটি পুঁতি কমন নেব। সুতায় 2টি, আমার আর 2টি লাগবে। দুটি পুঁতি কিন্তু আমি 8 নাম্বার সাইজে নিয়েছি। আবারও সামনের দিকে এখন 2 পুঁতি কমন যাবে। আমার লাইন শেষ হয়ে গেল।
সুতায় 3টি আছে, আমার আর একটি পুঁথি লাগবে। 2 নাম্বার লাইন সবটা হবে 1 কমনে 4-এর ফুল। সুতায় গিট দিয়ে দিব। আপনারা প্রতিটা লাইন শেষ করার পর গিট দিবেন, তাহলে কলাটা শক্ত হবে। গিট না দেওয়ার ফলে দেখা যায় যে নরম হয়ে যায়, শেপটা দেখতে সুন্দর আসে না। আবারও সামনের দিকে বাম হাতের সুতায় একটি পুঁথি কমন নিলাম। আবার 1 কমনে 4-এর ফুল, আমার 3টি পুঁথি লাগবে। ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেব। সুতায় আমার একটি পুঁথি আছে, সামনের দিকে আমি আবার 1 পুঁথি কমন নেব। 4-এর ফুল হতে আমার আর 2টি পুঁথি লাগবে। 2টি পুঁথি কমন নিয়ে নিলাম। আবারও সামনের দিকে 1 করে আগাবো। আমরা যখন 6 নম্বর পুঁতির কাজ করব, তখন খেয়াল রাখবো যে 6 নম্বর পুঁতি গড়টা চলে আসছে কিনা, আসলে তখন মিলিয়ে মিলিয়ে আমরা কাজ করব। এখন আবারও সামনের দিকে 1 পুঁথি কমন যাবে, একটা 8 নম্বর পুঁথি এবং একটা 6 নম্বর পুঁথি। প্রথমে আমি 8 নম্বর পুঁথি ঢুকিয়ে দিলাম, এখন 6 নম্বর পুঁথি ঢুকিয়ে দিব। ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব। আবারও সামনের দিকে 1 পুঁথি কমন যাবে, একটা 8 নম্বর পুঁথি এবং একটি 6 নম্বর পুঁথি। ক্রস করে দিলাম। প্রত্যেকটা লাইনে আমার 4টি করে 6 নম্বর পুঁথি লাগবে। আবারও সামনের দিকে 1 করে কমন যাবে, একটি 8 নম্বর পুঁথি, একটি 6 নম্বর পুঁথি। ক্রস করে দিলাম। আমার কিন্তু 6 নম্বর পুঁথির কাজ শেষ। সামনের দিকে এখন আমি 8 নম্বর পুঁথি দিয়ে কাজ করব। 2টা 8 নম্বর পুঁথি নিয়ে নিলাম। এখন প্রতিটা লাইনই আমার 1 কমনে 4-এর ফুল হবে। আমার শেষ পুঁথির কাজ। এখন আমি 2টা পুঁথি কমন নেব। বামের সুতায় একটি আছে, 4-এর ফুল হতে আমার আর একটি পুঁথি লাগবে। একটি পুঁথি গেঁথে নিয়ে শক্ত করে গিট দিয়ে দেব। গিট দেওয়া হয়ে গেল। ঠিক এইভাবে আমি সবগুলা কাজ করব। সবগুলা বলতে আপনারা কমপক্ষে 9 লাইন করবেন। 9 লাইন না হলে আমাদের কলাটা বেন্ড হয়ে আসবে না, দেখতেও শেপটা সুন্দর আসবে না। দেখেন 6 নম্বর পুঁথিগুলো একদম লাইন বরাবর আছে। এখানে আমি 10 লাইন করে নিয়েছি। এখন আমি করব 2 কমনে 5-এর ফুল। ডান দিকে একটি সুতা এবং বাম দিকে একটি সুতা নিয়ে নেব। 5-এর ফুল হতে আমার আর 3টি লাগবে, সুতায় 2টি আছে। এবং সামনের দিকে আবারও 2 পুঁথি কমন নেব। আমার এই লাইনটা হবে 2 কমনে 5-এর ফুল, সেজন্য আমি 2 পুঁথি কমন নিয়ে নিলাম। সুতায় 3টি আছে, 5-এর ফুল হতে আমার আর 2টি পুঁথি লাগবে। বামের সুতায় 2টি পুঁথি গেঁথে নেব। গাঁথা হয়ে গেলে ডানের সুতা দিয়ে ক্রস করে দেব। ক্রস করে দিলাম। আবারও সামনের দিকে 2 পুঁথি কমন যাবে।
কমন নিয়ে 2 পুঁথি বামের সুতায় গেঁথে নিব। গেঁথে নিয়ে ডানের সুতা দিয়ে ক্রস করে দেব। ক্রস করে দিলাম। এবার আমার সবশেষ পুঁথির কাজ। এখন আমি 2 পুঁথি সামনের দিকে 3 পুঁথি কমন নেব, আর বামের সুতায় আমার একটি পুঁথি গেঁথে নিতে হবে, কারণ সুতায় আমার 4টি পুঁথি আছে। 5-এর ফুল হতে আমার আর একটি পুঁথি লাগবে। পুঁথি গেঁথে নিয়ে গিট দিয়ে দেব। আমার কলার মেন কাজ শেষ। এখন হচ্ছে উপরের ডাটাটা দিতে হবে। 3 লাইনের ডাটা তৈরি করব এবং ডাটা হবে আমার 1 কমানের 4-এর ফুল। সুতায় একটি পুঁথি আছে, আর বামের সুতায় আমি আরো 3টি পুঁথি গেঁথে নিব। গাঁথা হয়ে গেছে। এখন আমি ডানের সুতা দিয়ে ক্রস করে দেব এবং ডান দিকে আরেকবার একটি পুঁথি কমন যাবে। সুতায় আমার 2টি আছে, 4-এর হতে 4-এর ফুলের জন্য আমার আর 2টি লাগবে। বামের সুতায় 2টি পুঁথি গেঁথে নিব এবং ডানের সুতা দিয়ে আবারও ক্রস করে দেব। ক্রস করে দিলাম। এবার আমার আবার 1 পুঁথি কমন যাবে। বামের সুতায় একটি আছে, ডানের সুতায় একটি, মোট 2টি পুঁথি আমার সুতাতে। 4-এর ফুল হতে আমার আর 2টি লাগবে। 2টি পুঁথি কমন নিয়ে নিলাম। সুতাতে গেঁথে নিয়েছি। এবার আমি ক্রস করে দেব। এখন আমার লাইন শেষ। আমার 2টি পুঁথি কমন যাবে, একটি হলুদ এবং একটি সবুজ। সব মিলে সুতায় আমার 3টি পুঁথি থাকবে। 4-এর ফুল হতে আমার আর একটি পুঁথি লাগবে। বামের সুতায় আমি একটি পুঁথি গেঁথে নেব। গাঁথা হয়ে গেলে আমি সুতা 2টি একসাথে করে গিট দিয়ে দেব। ঠিক একইভাবে আমি আরো 2টি লাইন করব। 1 কমানের 4-এর ফুল। আমার 3টি লাইন করা হয়ে গিয়েছে। এখন আমি কলা দুটো একসাথে জয়েন্ট করব। দেখতে অনেকটা কলার কাঁদির মতো করে। এখানেও আমি 1 কমানের 4-এর ফুল তৈরি করব। গিট দিয়ে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুতাটা আমি এক পাশ করে নিয়েছি, যেহেতু আমি ডাটাটা তৈরি করব, এজন্য পেছনের অংশটাতে আমি কাজ করতেছি। পেছন না, ঠিক এক পাশের যে অংশটা ওইটাতে। এখানে 4টা পুঁথির মধ্যে আমি কাজ করব। দেখেন একটাতে আমি 1 কমন 4-এর ফুল করে নিয়েছি। আবার আমি এখন এখানে সামনের দিকে 1 পুঁথি নিয়ে নেব, ডান দিকে বাম দিকে 2 দিকে একটা করে পুঁথি নেব। সুতায় আমার 2টি পুঁথি থাকবে। 4-এর ফুল হতে আমার আর 2টি পুঁথি লাগবে। বামের সুতায় আমি 2টি পুঁথি গেঁথে নেব। গাঁথা হয়ে গেলে ডানের সুতা দিয়ে ক্রস করে দেব। ক্রস করে দিলাম। আবারও আমি সামনের দিকে একটি পুঁথি কমন নেব। মাঝের যে পুঁথিটা আছে ওই পুঁথিটা কমন যাবে। সুতায় আমার 2টি পুঁথি থাকবে। 4-এর ফুল হতে আমার আর 2টি পুঁথি লাগবে। আমি বামের সুতায় 2টি পুঁথি গেঁথে নিব। এবং ডানের সুতা দিয়ে ক্রস করে দেব। এখন আমি সুতায় 2টি পুঁথি কমন নেব। ডানের সুতায় 2টি এবং বামের সুতায় একটি পুঁথি আছে। এখন এখানে যেহেতু 4-এর ফুল হচ্ছে, 4-এর ফুল হতে আমার আর একটি পুঁথি লাগবে। বামের সুতায় আমি একটি পুঁথি গেঁথে নেব।
গাঁথা হয়ে গেলে আমি গিট দিয়ে দেব। ঠিক একইভাবে এটার উপর আমি আরেকটা ফুল তৈরি করব, এক কমনে 4 ফুল। আমার 2টি ফুল করা হয়ে গেছে। এখন আমি কলা দুটো একসাথে জয়েন দেব। আবারও ঠিক উল্টো করে ধরে সুতাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে এটা জয়েন দিতে হবে। আমি একটা সুতা এদিকে পাস করে দিলাম। এখন আমি সুতায় একটি বুদ্ধি নিয়ে নেব, নিয়ে আবারও এখানে দেখেন জয়েন হয়ে যাচ্ছে। আবারও আমি এখানে একটি পুঁথি নিয়ে নেব। একটি পুঁথি নিয়ে একটা গিট দিয়ে দেব। এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে, চাইলে খুব তাড়াতাড়ি করতে পারবেন না, একটু সময় লাগবে। এখন আমি সামনের উপরেরটাতে চলে আসলাম। সুতা দেখেন আমি কিভাবে পাস করতেছি। ভিডিওটা আমি অনেক ছোট করে করতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য দুঃখিত। এখানে আবারও গিট দিয়ে দিলাম। এখন সামনের দিকে আবারও সুতাটা পাস করে দিচ্ছি। ভেতরের যে ফাঁকা অংশটা আছে ওইটাতে একটা পুঁথি ইউজ করব। দেওয়া হয়ে গেলে আমি এখানে আবারও গিট দিয়ে দেব। আমার সবগুলো অংশ ভরাট হয়ে গিয়েছে, কিন্তু পেছনের একটা পুঁথি আমার সুতাতে জয়েন্টে আসেনি, এজন্য আবারও আমি এটা পেঁচিয়ে পেঁচিয়ে সুতাটা পেছনের দিকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এই পুঁথিটা লুজ আছে, এজন্য আমি এখানে আবার সুতাটা নিয়ে আসব। সুতাটা পেঁচিয়ে নিচ্ছি। এক এক করে ঠিক এইভাবে অনেক সময় সুতায় ঝামেলা করবে, পুঁথির মধ্যে দিয়ে ঢুকে যাবে। ঠিক এইভাবে একটা সুইয়ের সাহায্যে আপনারা সুতাটা আবার আপনাদের জায়গায় নিয়ে আসবেন। আমার সব দিকেই পেঁচানো হয়ে গেছে। এখন আমি আবারও গিট দিয়ে দিব। গিট দিয়ে সুতাটা আর কয়েকটা পুঁথির মধ্যে হাইড করে দিব, যাতে আমার সুতাটা দেখা না যায়। তারপর আমি কেটে দিব।